বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। শ্রাবন্তী, এখন পর্যন্ত নতুন কোনো তথ্য আমাদের কাছে নেই, কারণ মেডিকেল বোর্ড বা চিকিৎসকের কাছ থেকে যে ধরনের তথ্য পাওয়ার কথা এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে এখন যতটুকু আমরা নিজেদের মাধ্যমে বা নিজেরা যেভাবে আমরা যোগাযোগ করেছি ভেতরে যারা আছেন তাদের কাছ থেকে যতটুকু তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে ডায়ালিসিস চলছে কিডনির। সেখান থেকে বলা যায় যে আসলে পরবর্তীতে কি পরিস্থিতি হতে পারে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, সেই বিষয়টা কিন্তু আমরা পরবর্তীতে হয়তো বা নিশ্চিত করতে পারবো ডক্টরদের। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা বা চিকিৎসকদের পরামর্শে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ধীরে ধীরে কিন্তু তিনি উন্নতির দিকেই যাচ্ছেন। তার শারীরিক অবস্থা এবং কি শারীরিক অবস্থা যদি উন্নতির দিকে যায় বা ভালো পর্যায়ে যায়, সেক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হতে পারে। সেই বিষয়গুলো কিন্তু আমরা শুনে আসছি। এমনকি তিনি তরল জাতীয় খাবার পান করতে পারছেন বা খেতে পারছেন বিধায় ডায়ালিসিস কিন্তু চলছে। তো ইতিমধ্যেই আরেকটু বিষয় জানিয়ে রাখি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এইখানে জমায়েত হয়েছেন বিভিন্ন জেলা থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী যারা এসেছেন, তারা কিন্তু এখানে এসে মূলত তার শারীরিক অবস্থা বিষয়ে জানার চেষ্টা করছেন, কি অবস্থায় আছে। তো সেই বিষয়টাও কিন্তু আসলে সকাল থেকে আমরা যতটুকু কম দেখেছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই পরিমাণটা বেড়েছে। তো শ্রাবন্তী, এই ছিল আসলে এখান থেকে সবশেষ। নতুন কোন তথ্য পেলে অবশ্যই পরবর্তী সংবাদে জানানোর চেষ্টা করব। আরিফ, আপনাকে ধন্যবাদ।